বন্ধুরা আজকে করব দেখো লাউ শাকের রেসিপি, নিরামিষভাবে লাউ শাক। যারা নিরামিষভাবে পছন্দ করো এইভাবে করে দেখবে, খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও ভালো লাগবে, দারুণ লাগবে। এখানে উপকরণ লাগছে আলু, এই আলুটাকে সিদ্ধ করা, এই লাউ শাকটাকেও কিন্তু নুন দিয়ে সিদ্ধ করা। তার সঙ্গে আমি দিচ্ছি একটু কুমড়ো, একটু বেগুন আর একটু মিষ্টি আলু। হ্যাঁ, এবার এরপরে কি কি লাগবে তোমাদের দেখাচ্ছি। তেল গরম অলরেডি বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নেব, সিদ্ধ আলু এটা। অনেকে লাউ শাকে কুমড়ো দেয় না, ঠিক আছে, আমি একটু কুমড়ো দিয়েই করছি। জাস্ট বড়ি দেবো না, বড়ি দেবো না বলে একটু কুমড়ো দিয়ে করছি, যেন তরকারিটা মাখা মাখা হবে। মিষ্টি আলু যাদের না থাকবে তারা মিষ্টি আলু ছাড়াও করতে পারো, বাট আমার ঘরে ছিল তাই আমি মিষ্টি আলু এখানে ব্যবহার করছি। মিষ্টি আলু ছাড়াও করি। আলুটা একটু ভেজে নিই, একটু লাচে করে একটু আলুটা ভাজবো। সিদ্ধ আলু যদি লাউ শাকে দেওয়া হয় এরকমভাবে ভেজে, লাউ শাকটা আরও টেস্টি হয়ে যায়, মাখা মাখা হয়ে যায়, গ্রেভি ভাবটা বেড়ে থাকে। দেখো বন্ধুরা, এর মধ্যে অল্প একটু নুন দেবো, আলুর পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। আমি অল্প আলু দিয়েছি, বেশি আলু দিইনি। গাদা আলু ভালোও লাগে না কোনো সবজিতেই, তা অল্প আলুতেই করেছি। নামিয়ে নেবো একটু পরেই। এই আলু ভাজার মধ্যেই সব সবজিগুলো ভেজে নেব। সবজিগুলোকে একটু ভাজতে সময় দিচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। সব সবজিগুলো একবারে ভেজে নিলাম, এবার একটু নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোন ধরা আর এক হাতে নামাতে হবে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না নামানোটা। এটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল বসানো, ওই সবজিগুলো ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে। দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন, এর মধ্যে বেটে রাখা জিরে আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব। লাউ শাকে যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি, সবজিগুলোতেও একটু হালকা নুন দিয়েছি, তাই 1/2 চামচ নুন দিচ্ছি। এটাকে একটু ভালো করে কষাবো। যেহেতু আমি লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি, যারা কাঁচা করতে চাও তারা পরে মশলাটা পরে দিও। আমি যেহেতু লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে লাউ শাক দেবো। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষে যাচ্ছে, একটু কষতে দেবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে উপরে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এর মধ্যে লাউ শাকটা দিয়ে দেবো।
সবই সিদ্ধ করা, প্রায় সবজিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো লাউ শাকটাও সিদ্ধ করা, সময় বেশিক্ষণ লাগবে না হতে। দেখো ফুটে গেছে লাউ শাকটা। এবার এই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। কেউ বড়ি দিয়েও করতে পারো, বড়ি দিয়ে করলে কুমড়ো না দিলেও চলে। একটু ঢেকে দিচ্ছি, একটু লো ফ্লেমে রাখতে হবে। দেখো আগুনটা কমিয়ে দিলাম, লো ফ্লেমে। দেখো বন্ধুরা, আমার লাউ শাক প্রায় হয়ে গেছে। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। কি লোভনীয় লাগছে না? দারুণ লাগবে। একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তোমরা সবাই। আমার লাউ শাক হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাম লাগবে। একবার নিরামিষভাবে এইভাবে ট্রাই করে দেখতে পারো।